নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি আজকে। ইরানে যুদ্ধ করবে আমেরিকা, তো আমাদের দেশের শেয়ার বাজারে ভূমিধস, যাকে বলে হড়কম্প মচ গয়া। মধ্যবিত্ত মানুষজনের ব্যাঙের আধুলি দিয়ে মিউচুয়াল ফান্ড এক রাতেই খাবলা খাবলা। কিংবা ধরুন রমজান মাসের শুরুতেই ফলের দিকে তাকানোই যাচ্ছে না, মাছের বাজার তো তাকেও পাল্লা দিচ্ছে। এরকম হরেক খবরে যদি মন খারাপ হয়, তাহলে স্রেফ মোদিজি কি বলছেন তার দিকে তাকাবেন। পেট থেকে ভিসুভিয়াস আগ্নেয়গিরির মতো হাসি ফেটে ফেটে বেরিয়ে আসবে। আর সামনে এরকম হাসির খোরাক অনেক অনেক জুটবে, কারণ ইহা নির্বাচনী মরশুম। দিল্লি থেকে বহু পাবলিক আসবে। আমাদের স্বামী নরেন্দ্রজি আসবেন মাথায় বঙ্কিমি পাগড়ি পরে, আসবেন অমিত শাহ রুটি দিয়ে পোস্ত খেতে, আসবেন নিতিন নবীন হাবার ছড়াতে, আসবেন পালে পালে সেই ভীষণ বাঙালি বিদ্বেষী নেতারা যারা নিজেদের রাজ্যে বাংলাতে কথা বললেই পিটিয়ে মারার নিদান দিয়েই রেখেছেন। হ্যাঁ, নির্লজ্জের মতো সেই খুনিরাও আসবেন। দেদার মজা হবে, একঘর তামাশা দেখবে বাঙালি। মনে পড়ে যাবে এত ভঙ্গ বঙ্গদেশ তবু রঙ্গে ভরা। তো আপাতত বিষয় হলো আমাদের প্রধানমন্ত্রী আবার ছড়িয়েছেন। ওনার কলিগ পেনের মতো ছড়ানোটাও এক প্রায় জন্মগত অভ্যেস, নন বায়োলজিক্যাল, তো সম্ভবত সেই কারণেই। তো তিনি রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি উপলক্ষে শ্রদ্ধা জানাতে গিয়ে এদিন সকালে এক্স হ্যান্ডেলে হিন্দিতে মোদি লেখেন, স্বামী রামকৃষ্ণ পরমহংসের জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানাই। রামকৃষ্ণ দেবের এই আধ্যাত্মিকতা যুগে যুগে মানবতার কল্যাণ হয়ে করে যাবে। তার দর্শন এবং বাণী সবসময় মানুষের অনুপ্রেরণা হয়ে থাকবে। হ্যাঁ, বললেন স্বামী রামকৃষ্ণ পরমহংস। বাপের ভাগ্যে উনি দাদা বা বাবু জুড়ে দেননি, সেটাই আমাদের বিষয় আজকে। স্বামী নরেন্দ্র ভাই দামোদর দাস মোদী। রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে শ্রদ্ধা বার্তা দেন। সেখানে তিনি লিখেছেন, স্বামী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানায়। এই সম্বোধন নিয়ে বিতর্ক শুরু হয়, কারণ বেলুর মঠ ও রামকৃষ্ণ মিশনের প্রথায় রামকৃষ্ণদেবকে ঠাকুর বা শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলা হয়। স্বামী উপাধি ব্যবহার হয় তার সন্ন্যাসী শিষ্যদের ক্ষেত্রে। বাংলার মানুষ এই পার্থক্য জানে। প্রধানমন্ত্রীর মতো একজন জাতীয় নেতার কাছ থেকে এমন ভুল হতাশাজনক। বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য দাবি করেন মোদী রামকৃষ্ণ মিশনের ঘনিষ্ঠ, কিন্তু ঘনিষ্ঠ হলে মিশনের মৌলিক ভাবনাটা বোঝা দরকার। রামকৃষ্ণদেব নানা ধর্মের সাধনা করেছিলেন। বেলুর মঠে মসজিদ আছে, তার বাণী ছিল যত মত তত পথ। এই ভাবনা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, অথচ বিজেপির রাজনীতি বারবার সংখ্যালঘু বিরোধী ভাষা ব্যবহার করেছে। নির্বাচনের সময় ভয় দেখানো, সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো বিজেপির পেটুয়া রাজনীতির অঙ্গ। খাদ্যাভ্যাস মানুষের মৌলিক অধিকার, তাতেও হস্তক্ষেপের চেষ্টা করা হয়। কোথাও মাছ মাংস বিক্রিতে বাধা দেওয়া, আবার কোথাও তালিবানি স্টাইলে ফতোয়া জারি করে মাছ মাংস খাওয়া নিষিদ্ধ করে দেওয়া। অথচ রামকৃষ্ণ মিশনে আমিষ খাওয়াকে তামসিক বলে দাগানো হয় না। স্বামী বিবেকানন্দ নিজেই বলেছিলেন শক্তির জন্য পুষ্টি দরকার। তাই প্রশ্ন উঠছে, ধর্মীয় প্রতীক ব্যবহার কি শুধুই ভোটের নাটক? মঠে প্রণাম করলে মিশনের আদর্শ মানা হয় না। বিজেপি ও মোদীর আচরণে এই দ্বিচারিতা স্পষ্ট। আপনার প্রিয় মাকাই বাড়ি এখন নতুন প্যাকে। তো শ্রমিক ভট্টাচার্য বঙ্গ বিজেপির সভাপতি, তিনি জানিয়েছেন, আরে বাবা, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী তো রামকৃষ্ণ মিশনের অনেকের চেয়েও বেশি ঘনিষ্ঠ। কাকে কি বলতে হয় উনি জানেন, তৃণমূলকে এসব নিয়ে মাথা ঘামাতে হবে না। সমস্যাটা সেখানেই। পথেই পটি করব, আবার চোখও রাঙাবো। উনি রামকৃষ্ণ মিশনে ঘনিষ্ঠ, উনি জানেন না রামকৃষ্ণ মিশনের কাঠামোতে কার নামের সামনে শ্রী শ্রী ঠাকুর বসানো হয়, কাদের নামের সামনে স্বামী? না, উনি জানেন না। বেলুর মঠের সামান্য ঘনিষ্ঠ মানুষজন, বাংলার মানুষজন রামকৃষ্ণদেব, শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী রামকৃষ্ণদেব বা কেবলই ঠাকুর বলে জানেন। উনি ঘনিষ্ঠ হবার ভান করেন। আদত ভণ্ডামিটা বেরিয়ে এলো এই যা। আর এটা তো ওনার স্বাভাবিক জ্ঞান। উনি তো স্বামী আশারাম বাপু বলেই ওই ধর্ষক ভণ্ডকে সম্বোধন করেন। উনি এরকম আরো শত ভণ্ড সাধু বাবাদের প্রতিনিধিত্ব করেন, যারা ভোটের আগে মুসলমান বিদ্বেষ ছড়াতে থাকে একেবারে ওনার মতন করে। সেসব স্বামীদের সঙ্গে উনি পরমহংসদেবকে গুলিয়ে ফেলেছেন। এই কাঠামো জানলে, রামকৃষ্ণ মিশনের ন্যূনতম আদর্শ থাকলে, একজন মানুষ সাম্প্রদায়িক হতেই পারে না। উনি দেখেছেন কখনো ওই বেলুর মঠ চত্বরেই আছে সেই মসজিদ যেখানে রামকৃষ্ণদেব কলমা পড়েই মুসলমান ধর্মের সাধনা করেছিলেন। সেই ভিন্ন ভিন্ন ধর্ম সাধনার পরেই উনি বলেছিলেন যত মত তত পথ। আর এই নরেন্দ্র স্বামী প্রকাশ্য জনসভাতে দাঁড়িয়ে বলছেন
ওরা আপনাদের মঙ্গলসূত্র কেড়ে নেবে। যে কথা বলার জন্য ভারতের সংবিধানে জেলে পাঠানোর ব্যবস্থা আছে, সেই কথা বলছেন দেশের প্রধানমন্ত্রী। তিনি রামকৃষ্ণ মঠ মিশনে ঘনিষ্ঠ? আজ নয়, সেই কবে থেকেই ওই রামকৃষ্ণ মিশনের হস্টেলে সপ্তাহে অন্তত একদিন মুরগির মাংস দেওয়া হতো। মহারাজরাও হাড় চিবিয়ে খান। এই স্বামী নরেন্দ্র মোদীর দল মনে করেন আমিষ খেলেই তামসিক ভাব ফুটে ওঠে। আমাদের কালী পাঁঠা খাবেন, এই কথা বলে গিয়েছেন স্বামী বিবেকানন্দ। ওনারা গুন্ডা পাঠিয়ে মাছ মাংসের দোকানদারদের হুমকি দিচ্ছেন। সেই তিনি রামকৃষ্ণ মিশনের ঘনিষ্ঠ। এটা এক ভণ্ডামি ছাড়ার কিছুই নয়। আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, গতকাল রামকৃষ্ণদেবের আবির্ভাব তিথিতে আমাদের দেশের প্রধানমন্ত্রী তাকে স্বামী রামকৃষ্ণদেব বলে সম্বোধন করলেন। উনি জানেনও না রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণদেবের সন্ন্যাসী ভক্তদেরই স্বামীজি বলা হয়। আপনাদের মতামত জানান, শুনুন মানুষজন কি বলছে। বারে বারে বাংলার মনীষীদের যেভাবে অসম্মানিত করা হচ্ছে, এটা বাংলার মানুষ মেনে নেবে না। প্রধানমন্ত্রী বাংলার যে কৃষ্টি সংস্কৃতি সেটাকে ভাবনা চিন্তা করেই এই স্বামী হিসেবে ওনাকে আখ্যা দিয়েছেন। দেখুন, বিজেপি হচ্ছে একটা রাজনৈতিক দল। তারা হচ্ছে যে ধর্ম নিয়ে রাজনীতি করে। হ্যাঁ, এরা বিভিন্ন ঋষি মনীষীদেরকে বারবার অপমান করেছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী পশ্চিমবাংলার সংস্কৃতি, কৃষ্টি, কালচার, মনীষীদের আচার আচরণ সম্পর্কে ওনার কোনো জ্ঞান নাই। উনি যখন যা পারেন বলেন। বর্তমানে যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী আছেন, তার উচিত হচ্ছে সমস্ত কিছু জেনে হচ্ছে কথা বলার, কেননা তিনি হচ্ছেন ভারতবর্ষের 140 কোটি মানুষের প্রতিনিধি। আমি জানি না আমাদের দেশের প্রধানমন্ত্রী, উনি তো অনেক বিজ্ঞ বিশাল লোক, উনি কি ইচ্ছাকৃত ভুল করেন নাকি এটা উনি নিজে থেকেই বলেন? এর আগেও বঙ্কিমদা বলেছেন। তো ভুলবশত এটা হতে পারে, মুখ ফসকে মানুষের অনেক কিছু বলেও দিতে পারে। সেটা নিয়ে এত বড় বিতর্কের কোনো বিষয় না। তাদের মন্তব্য এরকম, তাদের চিন্তাভাবনা এরকম, আমরা তীব্র নিন্দা জানাই। ওনারা যখন তখন যা ইচ্ছা বলেন, ওদের কোনো ঠিক নেই। বন্দে মাতরমকে নিয়ে রাজনীতি করেন, কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলেন। ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি জানেন না, কেন মতো রাজনীতি করেন আর মিথ্যাচার করেন। 15 লাখ টাকাও পায়নি। ভারতবর্ষে পশ্চিমবাংলায় 2026-এ ভোটে রসগোল্লা পাবে। যেটা বলেছে উনি একদম ঠিক বলেননি। তো আমরা ঠাকুর কিংবা দেবতা বলি, আর রামকৃষ্ণদেবকে তো, আর সোনাদিকে আমরা স্বামী বলে থাকি। যদি জেনে শুনে বলে থাকেন তাহলে হয়তো ভুলই বলেছেন ওইটা, কিন্তু যদি মুখ থেকে বেরিয়ে থাকে তাহলে ঠিক আছে। এটা কোনো দেশের প্রধানমন্ত্রী হিসাবে সেটা কোনো এসআই নিয়ে মানুষকে বিভ্রান্ত করে বাঙালিদের প্রতিনিয়ত ওরা অপমান করে চলেছে। আর কাকে ঠাকুর বলে, কাকে কি বলে মানে তাকে সম্মান জানানো হয়, তার মধ্যে সেই জ্ঞানটাই নেই। ঠাকুর পরমহংসদেবকে স্বামী রামকৃষ্ণ বলছেন, আসলে ওনার জ্ঞানের তো অভাব। ঠাকুর রামকৃষ্ণদেবকে বলছেন স্বামী রামকৃষ্ণ। আমাদের যে জাতীয় মন্ত্র বন্দে মাতরম, যে স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যাকে আমরা শ্রদ্ধার চোখে দেখি, উনি তাকে ইয়ার দোষ হিসেবে বঙ্কিম দা বলছেন। ঠিক আছে, মাতঙ্গিনী হাজরাকে মদমাঙ্গিনী বলছে। হ্যাঁ, এইভাবে বাঙালি মনীষীদের ওনারা অপমান করে যাচ্ছেন কন্টিনিউয়াস। রামকৃষ্ণকে স্বামীজি যে বলেছেন, এবারে স্বামীজিও তো ঠাকুরের ভক্ত ছিলেন, বলতেই পারে, ওটা কোনো অসুবিধা নেই। ভারতবর্ষের কেন্দ্র সরকার যেভাবে সম্মান দিয়ে বাংলার মনীষীদেরকে আগামী দিনে তাদের সমস্ত চিন্তা ভাবনা এবং সমাজ দর্শনটাকে যেভাবে বিশ্বের দরবারে তুলে আনছে, সমগ্র বাঙালি জাতি হিসাবে আমরা গর্ববোধ করি। বিভিন্ন মনীষীদের বাংলা, বিদ্যাসাগর থেকে আরম্ভ করে, এবং এনাদের ইতিহাস বা এনাদেরকে চিনতে গেলে বাংলা সম্বন্ধে আরও অনেক কিছু জানা প্রয়োজন বলে আমার মনে হয়। যাই হোক, যেটা হচ্ছে এটার ঠিক হচ্ছে না। রামকৃষ্ণ মিশনে গিয়ে চোখ বন্ধ করে ভণ্ডামি করা লোকজনের কি অভাব আছে? রামকৃষ্ণদেব নিজেই বলেছেন, মনটাকে ভাগাড়ের দিকে রেখে সাধনা হয় না। তো মন পড়েছে দেশের সংখ্যালঘুদের মাথায় ভয় ঢুকিয়ে এক মধ্যযুগীয় রাষ্ট্র ব্যবস্থার। আর বছরে 10 বার মিশনে এসে মঠ মিশনের প্রধানদের ঢিপ করে প্রণাম করলেই ভক্ত হওয়া যায় না। আমাদের স্বামী নরেন্দ্রজি হলেন তার প্রমাণ। বলি কি স্যার, আপনি আপনার ওই স্বামী আশারাম বাবুকে নিয়েই থাকুন, ওখানেই আপনাকে মানায় ভালো। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।